গুড মর্নিং এভরিওয়ান। আমি পিয়া, কিন্তু আমার না এখন মর্নিং না, আমার এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9টা 9:30টার দিকে। আমি না মিশো থেকে একটা শাড়ি নিয়েছিলাম, সাইডে একটু আঁচল ধরাবো আর ব্লাউজ পিস কাটাবো। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম পাড়ায় এক বৌদির বাড়ি, সেখানে দিয়ে এসেছি। সে দেখলাম আমাদের আনাজ কাটা হয়ে গেছে। এখানে আছে বেগুন, আলু আর কচু, আর আছে পালং শাক। আজকে কী হবে বলো তো? পালং শাকের তরকারি আর সর্ষে ইলিশ হবে। এখানে দেখতেই পাচ্ছ কত মাছ। আমাদের হাট থেকে এরকম মাছ আনা হয় প্রায় সারা সপ্তাহ কিংবা হয়তো সপ্তাহে 2-3 দিন হবে, সেরকমভাবেই আনা হয়েছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখবে বিগত 1 মাস পর সূর্য মামা আজকে একটু দেখা দিয়েছে। তো রোদ হলেই বাঙালিরা কি করে, আর বিগত 1 মাসের যা জামা কাপড় থাকবে সেগুলো মেলে দিবে। এগুলো আমাদের 1 মাসের জামা না, কিন্তু প্রায় 1 সপ্তাহের জামা আজকে এখানে মেলা হচ্ছে। কারণ বিগত 1 মাসের কথা বলতে পারবো না, 1 মাসে কি করেছি বলতো? ভিজে জামা কাপড়ই গায়ে গলিয়ে নিয়েছি। তো এখানে জামা কাপড়গুলো মিলে দিয়ে আমরা চলে গেলাম নিচে গিয়ে আমাকে বলছে তুমি একটু দোকান যাও, দোকান থেকে আটা, জর্দা আর 25 সুপুরি এনে দাও। কারণ আমার দিদার সুপুরি খায়, পান খায়, তাই জর্দা আর সুপুরি আনতে দিয়েছিল। আর রাত্রেবেলা রুটি করব, তাই একটু আটাটা আগে এনে রাখলাম। দেখো বন্ধুরা, 1 ঘন্টাও গেল না, মেঘ করে এলো, জল হচ্ছে, তখনও গুড়ি গুড়ি জল পড়া স্টার্ট হয়ে গেছে। আর আমার মা আর আমি দুজনে তাড়াহুড়ো করে উপরে উঠে সব জামা কাপড়গুলো ঝড়ের স্পিডে তাড়াহুড়ো করে তুলে নিলাম। তো তারপরে তোমরা ওয়েদারটা দেখবে শুধু কীরকম বিচ্ছিরি হয়ে আছে, মেঘ করে আছে। মনটা খুব খারাপ হয়ে গেছিলো, ভিজে জামা কাপড়গুলো শোকাবে না, শুকিয়ে গেলে ভালো হতো। তো তখনও জল হচ্ছে, তো আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখছি দিদার রান্না হচ্ছে, এখানে পালং শাকের তরকারি আর মাছ ভাজা হচ্ছে, বাবুর চিংড়ি মাছ দিয়ে ঝাল হবে। তো এখানে বন্ধুরা সব আজকের রেসিপি দেখে নাও। এখানে আছে সর্ষে ইলিশ, তারপর এখানে আছে আমাদের বাবুদের মাছের ঝাল। বাবু বলতে আমার দিদাও আঝালা খায়, তাই দিদার জন্য ঝাল হয়েছে আঝালা। তো এখানে আছে পালং শাকের তরকারি, মুসুর ডাল, আর ওপরে আছে মাছের তেল আর ভাত। তো আমার চান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ভাত খেতে বসে যাব। দুপুরের আজকে মেনু এটাই। আর দেখো, শাকের তরকারি হলেই আমার বাবু কিন্তু শাক খেতে যায় না, এই মাছের তেল দিয়ে আর চিংড়ি মাছের ঝাল দিয়ে ও ভাত খেয়েছে। ইলিশ মাছ যেহেতু ওকে খাওয়াতে পারবো না। তারপর চলে এলাম আমরা বিকেলবেলা। তো ঘুম থেকে উঠেই ছেলের অবস্থা দেখো, কোল থেকে নামতেই চায় না। তারপর জোর করে তুলে একটু নিয়ে বাইরেটা এলাম। বাইরের ওয়েদারটা দেখো, আজকে কিন্তু খুব ভালো ওয়েদার, জল বৃষ্টি কিছু নেই। দুপুরের দিকে একটু মেঘ করেছিল যেহেতু, তো এই সময়টা দেখো কি সুন্দর, আমি ছবিটা ক্যাপচার করে নিয়েছি। তারপর আমার ছেলেকে নিয়ে একটু চলে গেলাম ঘাটের ধারে, ওখানে খেলা করছিল। তো যাওয়ার সময় দেখো কি উৎপাতটাই না করে। তখন আমার বাচ্চা হয়নি, শ্বশুর বাড়িতে তখন মনে হচ্ছিল প্রচণ্ড একা থাকি আমি। আর এই বাচ্চাটা হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা যে কীভাবে আমার কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আসলে 24 ঘন্টাও আমার তখন কম মনে হয়। এখানে আমরা বিকেলবেলা লেবু তুলছি, আর এখানে একটা লেবু দেখো বুড়ো হয়ে গেছিলো গাছে থেকেই। তারপর বিকেলবেলা আমার ছেলে চলে গেল পড়তে। ওর পড়তে গিয়ে এমনই বায়না, ওকে রং কিনে দিতে হবে। তারপর ওকে একটা দোকানে নিয়ে গিয়ে রং কিনে দিলাম, সেই 10 টাকার যেগুলো পাওয়া যায় না, সেই রঙগুলো কিনে দিয়েছিলাম। তো এখানে বসে বসে ও রং করছে। তো আজকে বন্ধুরা ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর উপরে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা সবাইকে, ভালো থাকবে তোমরা সবাই।